Assalamu alaikum. My name is Shuhag Alam, and our group name is Amicus Curia. Our group members are Jisan Ahmed, Tawhidul Alam Simon, Shanjida Khanam Usha, and Oishi Mullik. So we have selected Daffodil International University's John for our field work. So let's see our field work. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি এমন কোনো ঘটনা ফেস করছেন কিনা আপনার সামনে যেটা মানে মারামারি বা অ্যাফ্রে সংঘটিত হচ্ছে আপনার সামনে, বা যেটা জনসম্মুখে হয়েছে এবং সমাজের মানে শান্তি বিনষ্ট করতেছে এমন কিছু? হ্যাঁ, একবার যখন আমরা ক্লাস 10-এ ছিলাম, ওই সময় আমাদের বাসার সামনে একটা মারামারি হয়েছিল। যে একজন গাঞ্জা বা এসব কিছু খেয়ে এসে আরেকজনকে পিটাইতেছিল সামনে, আমাদের বাসার সামনে। তো ওই সময় দেখি যে আরো সবাই আসে, সবাই হেল্প করে। তো এরপরে ওইটুকুই। না, আপনি উইটনেস ছিলেন না? মানে না, আমি দেখছিলাম। হ্যাঁ, ওই সময় আমি বাসার সামনেই ছিলাম। আর যখন ঝামেলা হয় তখন তো সবাই আসে, মোটামুটি একটা ভিড় লাগে গেছিল। আচ্ছা, আপনার তো এটা মনে হচ্ছে যে এটা আমাদের মানে জনসম্মুখে যেটা এটা বিনষ্ট করতেছে আমাদের যে পরিবেশটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি কি জানেন মানে যে এর শাস্তি কি হবে? বা এর শাস্তি তো আছে, কিন্তু আমরা তো সেভাবে কোনো স্টেপ দেখি নাই। এটা আমাদের পেনাল কোড অ্যাক্ট বইতে আপনার 159-এ অ্যাফ্রে সম্পর্কে বলা হয়েছে, মারামারি সম্পর্কে, এবং এর শাস্তি বলা হয়েছে 160-এ। এবং 160-এর শাস্তি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি জনসম্মুখে সমাজের শান্তি নষ্ট করে, মারামারি করে, অ্যাফ্রে করে, সেক্ষেত্রে তাদের 1 মাসের জেল এবং 100 টাকা জরিমানা, সেটা রিমিট হিসেবে পাবে। তো এটা তো আপনি জানতেন না মনে হয়? না, আমি আজকেই শুনলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে কিছু একটা কোয়েশ্চেন করবো আর কি। জি বলেন। মানে ধরেন আপনি একটা মানে রাস্তা দিয়ে যাইতেছেন, তখন একটা আইনি সমাবেশ হইতেছিল আর কি। এখন ধরেন 5 বা 5-এর অধিক ব্যক্তি তখন ওইখানে আর কি উপস্থিত ছিল। ধরেন এখন আপনি হঠাৎ করে ওই সমাবেশের ভিতরে পড়ে গেছেন, পাশাপাশি অন্যদের সাথে সাথে আপনাকে মানে পুলিশে ধরে নিয়ে গেছে। কারণ কি আপনার কি কোনো শাস্তি হবে না হবে না, এরকম বিষয়ে আপনি কোনো কিছু জানেন? জাস্ট আমি তো মনে করেন সরল মনে যাচ্ছিলাম এদিক দিয়ে, এখানে অনেক লোকজন হট্টগোল করতেছিল। তা আমি তো বাসায় যাচ্ছিলাম, যাতে কালীন দেখি যে পুলিশ এসে সবাইরে ধরা পাড়া করছে, মারধর করছে। তা আমি তো পেঁচে গেছি। এখন পুলিশ তো, আমি সরল মনে যাচ্ছিলাম, পুলিশ তো আমার ধরে এনেছে। এখন কি হবে বলতে পারতেছি না মামা। ঠিক আছে, কিন্তু পেনাল কোডে বলা আছে কেউ যদি মানে এই বেআইনি সমাবেশের মধ্যে যদি সাধারণ ব্যক্তি পড়ে যায় তারও শাস্তি হবে। সে 6 মাসের কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। ধারা অনুযায়ী আর কি। এখন হলে হবে আর কি। আমি তো শহর মনে যাচ্ছিলাম মামা, এখন আমি তো আর জানি না যে এখানে এরকম হট্টগোল। হট্টগোলের মধ্যে যাচ্ছিলাম, ওই মুহূর্তে পুলিশ আসি সবাই ধরে ফেলছে, আমিও পিছিয়ে গেছি। আগে তো জানতেন, এখন তো জানতে পারছেন? যে এখন আমি জানতে পারলাম। এখন হয়তো কোনো সমাবেশ হট্টগোল দেখলে ওখানে আমি যাব না। আচ্ছা, তাহলে পরবর্তী কোনো সময় যদি আপনি এরকম সিচুয়েশন ফেস করেন, তাহলে আপনি নিজেকে এড়িয়ে চলবেন, মানে অন্য কোনো এলাকা দিয়ে যাবেন আর কি, মানে এই পরিবেশ আপনি করবেন যে আমি ওই সাইডে আর যাব না, আমি অন্য সাইড দিয়ে ঘুরে দরকারে যাব। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, কিছুদিন যাবত দেখতেছি তুই ফেসবুকে গিয়ে একটা ফেক আইডি নিয়ে পোস্ট করতেছিস, যার কারণে গিয়ে তোকে আজকে ডাকলাম। তো এই ব্যাপারটা কি আসলে? আরে আর বলিস না, ফেসবুক থেকে একটি লোক আমার ছবি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, আমাকে হুমকিও দিচ্ছে। এই ব্যাপারে কি তুই কোনো পদক্ষেপ নিয়েছিস? না, আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। তুই কি কোনো আইনি পদক্ষেপ নিস না এখন পর্যন্ত? এখনো নেই, ভেবেছিলাম যে নেবো, কিন্তু আসলে বুঝতেছি না কাজটা কিভাবে করব। আচ্ছা, তুই যে ব্যাপারটা বললি সেটা কি আমাদের পেনাল কোড 1860 সালের একটা আইনে বলা আছে, যে সেকশন 499 ডিফেমেশন। সেখানে বলা আছে যে কারো সম্পর্কে মিথ্যা বা ক্ষতিকর বা অপমানজনক কথা বলা বা লেখা যার ফলে তার সুনাম নষ্ট হয়, সেটাই গিয়ে ডিফেমেশন। তুই যেটা বললি যার ফলে গিয়ে তোর গিয়ে মানহানিকর ব্যাপার সেই ক্ষেত্রে তোর রেমেডি গিয়ে তোর সেকশন 500-এ বলা আছে। সেখানে বলা হয়েছে যে 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড পর্যন্ত হতে পারে। ও, আসলে আমি জানতাম না, এখন জিনিসটা জানলাম, আমার জন্য অনেক উপকার হলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি ড্যাফোডিলে হেঁটে যাতায়াত করেন নাকি বাসে যাতায়াত করেন? বাসে। ও, আপনার বাসা কোথায়? আমার বাসা উত্তরা। আচ্ছা, আপনি কি এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলেন যেখানে আপনাকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছিল, বা আপনি এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যেখানে আপনি আপনার যেখানে যাওয়ার কথা সেখানে আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারছেন না? অ্যাকচুয়ালি আমার বাসা থেকে কিছুক্ষণ হেঁটে তারপর আমাকে ভার্সিটি বাস ধরতে হয়।
তো সেক্ষেত্রে আসার ওই রাস্তাটায় যখন হেঁটে আসি তখন সেখানে কিছু ছেলেপেলে ক্রিকেট খেলে। তো তারা আসলে ওই রাস্তা দিয়ে আমাকে আসতে দেয় না, নানা রকম কথা বলে, যেগুলো আমার খুব বিরক্ত লাগে। তো এটা আপনি কি আসলে এটার কখনো কোনো প্রতিবাদ করেননি বা আপনি কখনো ভাবেননি যে এটার বিরুদ্ধে কিছু করা উচিত? না, ওইভাবে আসলে তো কিছু বলা হয় নাই। ও আচ্ছা, আমরা এজ এ ল স্টুডেন্ট আপনাকে একটা যদি ছোটখাটো মানে রেমেডি দিতে চাই, সেটা বলতে গেলে হচ্ছে ৩৩৯ ধারায় আমাদের দণ্ডবিধির আন্ডারে এটাকে রংফুল রেস্টেন্ট বলা হয়। তো আমরা এটাকে শাস্তি যেটা আছে সেটা হচ্ছে ৩৫১ ধারাতে ১ মাসের জেল আর হচ্ছে ৫০০ টাকা জরিমানা। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আমার মানে কিছু কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে এমন কি কখনো হয়েছে আপনার সাথে যে কেউ আপনার সাথে কাছে এসে আপনার উপর আক্রমণ করতে আসলো, তো এই ক্ষেত্রে আপনি সেলফ ডিফেন্স প্রয়োগ করেছেন কিনা তাদের উপরে? ধরুন বাঁশ নিয়ে বা দা নিয়ে এরকম আপনার উপরে চড়ে আসলো যে আপনাকে মারবে, তো আপনি প্রতিরোধ করেছেন কিনা, বা এটা এরকম কোনো কিছু ঘটেছে কিনা, বা কি করা উচিত আসলে আপনার, এরকম সম্পর্কে আইডিয়া আছে কিনা আপনার? জি জি, হয়েছে এরকম অনেকবার। এরকম হয়েছে? জি, কি ঘটনাগুলো ঘটেছে? এরকম যে এরকম আমাদের গ্রামে এরকম জমি জমা নিয়ে মারামারি, তখন এরকম গ্রামবাসীরা তো এরকম একটু এগ্রেসিভ টাইপের হয়, তখন দেখা যায় ওরা এরকম দা অথবা বাঁশ নিয়ে আসে। তখন হয়তোবা আমাদের ডিফেন্সের জন্য আমাদেরও হয়তোবা কিছু একটা নিয়ে নিজেদের প্রোটেক্ট করার জন্য আমরাও হয়তোবা যাই, এই পর্যন্তই। আরো কি জানেন মানে একদম? আরো বলতে এগুলো অনেক সময় আপনার খুবই এগ্রেসিভ চলে যায়, আহত হওয়ার মতো। তখন দেখা যায় যে আপনি যখন নিজেকে সেলফ ডিফেন্স করতে যাবেন, দেখা যায় আপনারও 2-3টা দেওয়া লাগে। তো হ্যাঁ, এটাই আসলে। তো আমাদের আইনে, যেটা হচ্ছে দণ্ডবিধি 1860 সালের আইনে, সেখানে কয়েকটা ধারাতে বলে দেওয়া আছে সেলফ ডিফেন্স সম্পর্কে। যেমন 96 নম্বর সেকশনে বলে দেওয়া আছে যে আমরা সেলফ ডিফেন্স প্রয়োগ করতে পারি আত্মরক্ষার ক্ষেত্রে, এবং 97 বলে দেওয়া আছে যে আমাদের যে শরীর এবং অপরের শরীর এবং আমাদের সম্পদ এবং অপরের সম্পদ, এগুলো রক্ষার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এখন আসলে কতটুকু প্রয়োগ করতে পারি, সেটা যেটা বললেন যে আমাকে যদি কেউ দা দিয়ে মারতে আসে, অবশ্যই সেটা কনসিকুয়েন্স হবে মৃত্যু, যদি সে আমাকে আক্রমণ করে বা আপনাকে। তো সেক্ষেত্রে আমাকে তো বাঁচাতে হবে, তো আমিও তার মৃত্যু ঘটাই দিতে পারি। এটা হচ্ছে 100 নম্বর সেকশনে। কিছু কিছু ক্ষেত্রে আমরা মৃত্যু ঘটাই দিতে পারি, যেমন হচ্ছে কেউ যদি আমাদের গ্রেভিয়াস হার্ট করতে আসে, বড় কোনো ধরনের মানে ইনজুরি বা হচ্ছে মৃত্যু ঘটাইতে আসে, রেপ, আনন্যাচারাল লাস্ট, তারপরে হচ্ছে রংফুলি কনফাইনমেন্ট, যে আমাদেরকে অবৈধভাবে আটক করে রাখলো, এইসব ক্ষেত্রে এগুলো যদি আমার সাথে ঘটে, তাহলে আমরা তাদের মৃত্যু পর্যন্ত ঘটাই দিতে পারি সেলফ ডিফেন্স প্রয়োগ করে। আর এটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে, ধরেন যে আমাদের বাসা বাড়ি, এখানে কেউ আসলো ডাকাতির জন্য, তাহলে আমরা বাসার ভিতরে ঢুকলে মৃত্যু ঘটাই দিতে পারি। কিংবা সেখানে হচ্ছে মিসচেফ করতে আসলে, যদি কোনো ক্ষয়ক্ষতি করতে আসে, ভাঙচুর, তখন আমরা তাদেরকে মেরে ফেলতে পারি। মানে 103-এ বলে দেওয়া আছে, এটা হচ্ছে সম্পদ রক্ষার ক্ষেত্রে। সো আমাদের এই ব্যাপারগুলো, স্টেপগুলো আমরা নিতে পারি, এবং এইটা কিন্তু আমাদের কাছে মনে হইতে পারে যে একটা মানুষ মেরে ফেলছি আমরা, এটা তো অপরাধ না, কিন্তু আসলে না, এই ক্ষেত্রে এটা আসলে অপরাধ না। সেলফ ডিফেন্সের ক্ষেত্রে যদি আমরা কারোর মৃত্যু পর্যন্ত ঘটাই দেই প্রয়োগ করে, তাহলে এটা আসলে অপরাধ হবে না। সো কেমন লাগছে, এটা কি জানতে না কিরকম? না না, এটা জানতাম না, এটা এখন আজকে থেকে এখন জানলাম। থেকে যে কেউ যদি আমাদেরকে এখন আক্রমণ করতে আসে, আমরা ভাবি যে ও যেটাতে আক্রমণ করতেছে ওটা যদি আমার লাগে আসলে, তাহলে সম্ভাবনা আছে আমার মৃত্যু ঘটার, তখন আমিও করে আমি তাকে চাইলে হ্যাঁ করতে পারবো। করতে পারবো, এবং তার মৃত্যু ঘটলে আমার সমস্যা নেই। গুড ফেইথে আমার নিজের সেফটির জন্য আমি করেছি। না, আমার কোনো অপরাধ হবে না, না। কোনো অপরাধ হবে না এটা। আচ্ছা, এটা জানতাম না, আজকে এটা কেমন জানলাম। লাগছে? খুবই ভালো লাগছে। এগুলো আসলে আমরা অনেক কিছুই আমরা এই আইন সম্পর্কে জানি না, আসলে যেগুলো আসলে আমাদের জানা উচিত। জানলে হয়তো বা তখন আমরা এগুলো নিয়ে আরো জানলে জিনিসগুলো বেটার ভাবে হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, আর আমাদের আসলে সবারই আইন জানা উচিত। আইন যে জানে, আইন তার পক্ষেই কাজ করে বা থাকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। So finally, I want to say that this kind of fieldwork is very much crucial for the student of law department, because we went to do the practical fieldwork and we discuss with the people about the offenses and the punishment of those offenses. So the sections of the offenses and the punishment will stay longer in our brain. And for example, in previous semester, we worked on cheating. So yet we can remember about the section
about the definition of cheating, like the word cheating mentioned in section 420 and the definition of cheating mentioned in 415 and cheating by personating that mentioned in 416 and the punishment for cheating by personation, 3 years punishment that mentioned in 419. So if we do more field work, then it will be very useful for us. So from all of our team member, we want to give thanks to our honorable senior lecturer, Ahsanullah Shujib sir. So thank you for watching the video. Assalamu alaikum.